নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। কি ভিডিও? হ্যাঁ, ক্যাপশন তো তোমরা বুঝতে পেরেই গেছো। আজকে আমি তোমাদের বলবো খোল পচা জল তোমরা শীতকালীন গাছে কিভাবে প্রয়োগ করবে, কতটা প্রয়োগ করবে এবং কোন কোন গাছে কি পরিমাণ প্রয়োগ করবে। তো বিস্তারিত ভিডিও জানার জন্য ভিডিওটাকে দেখতে লাগো। কি একদম স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে, তবে তোমরা সঠিক পদ্ধতি এবং সঠিকভাবে শিখতে পারবে। তো আমার এই প্রচেষ্টা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি না দেরি করে শেখানো যাক। তো সবার প্রথমে তোমরা যেটা করবে, টবের মাটি কিন্তু একদম শুকনো রাখবে। মানে এই সার প্রয়োগ করার আগে মাটিতে একদম 2 দিন কি 3 দিন একদম জল দেবে না। দেখবে গাছগুলো একটু হয়তো ঝিমিয়ে যাবে, বাট তাও কোনো প্রবলেম নেই, তোমরা কিন্তু একদমই দেবে না জল। মাটি শুকনো হওয়ার পর দেখো এইভাবে একটা জায়গা নিয়ে কিছু করে খুঁড়ে নিতে হবে মাটিটাকে, কারণ মাটিটাকে একটু লুজ না করে দিলে কিন্তু তোমাদের কাজ হবে না। মাটি অবশ্যই সুন্দরভাবে খুঁড়ে নেবে। দেখো প্রতিটা গাছের গোড়া, গ্যাজেনিয়া হোক, পিটুনিয়া হোক বা যে কোনো গাছ, আমি কিন্তু সুন্দর করে খুঁড়ে নিয়েছি। এইভাবে খুঁড়ে হালকা করে নিতে হবে, না খুঁড়ে নিলে সার কিন্তু কাজ করবে না। তো চলো দেখানো যাক। তো দেখো এইভাবে সর্ষের খোল আমি 200 গ্রাম মতো পচিয়ে রেখেছিলাম। পচিয়ে রাখার পর এইভাবে সেটাকে মাঝে মাঝে একটু নাড়াতে হয়। তো নাড়িয়ে তোমরা এর মধ্যে একটু গুড় প্রয়োগ করতে পারো, তাতে গন্ধটা বেরোবে না। তো আমি এইভাবে পচিয়ে রেখেছিলাম সারটা, তোমরা দেখতে পাচ্ছ। তো এই সারটা কি পরিমাণ তোমরা ইউজ করবে সেটা অনেকে বেশি কম হয়ে যায়, গাছ মারাও যেতে পারে, গাছ জ্বলে যায়, তো অনেক প্রবলেম হয়। তো সেটার পরিমাণটা কিন্তু খুব ভালোভাবে দেখে নাও। আমি খানিকটা মতো নিয়েছি, খুবই সামান্য অল্প পরিমাণে নিয়েছি। ওই যে আমার পচানো সারটা ছিল খোল পচা, তো সেটা এরকম হাফ বালতি একটা জলের মধ্যে কিন্তু পুরোপুরি আমি দিয়ে মিশিয়ে নেব। আর সেই লিকুইডটা কিভাবে কতটা হালকা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। খুব বেশি কিন্তু মোটা করে তোমরা দেওয়া যাবে না, গাছ কিন্তু খালে খুব পরিমাণে জ্বলে যাবে এবং গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেটা খুব ভালোভাবে তোমরা খেয়াল করবে। দেখো আমি পাতলা করে কিন্তু একদম গুলে নিয়েছি, তলায় একটু থাকবে, ওটা প্রবলেম কিছু বিশেষ হবে না। তো দেখো তোমরা দেখতে পেলে খুব সুন্দর করে পাতলা করে আমার জলটা গলেছে। তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো সর্ষের খোল পচা জল খুব পরিমাণে পাতলা করে। এবার তোমরা কিভাবে কতটা দেবে এক একটা টবের জন্য, তোমাদের যদি ফ্ল্যাট টপ হয়, এরকম ছোট ফ্ল্যাট টপ হয়, তো এরকম 1 মগ জল ঠিক ধার বরাবর দেবে, গাছের ওপরে যেন দেবে না। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, গাছের ওপরে তোমরা পিটুনিয়া গাছে বিশেষ করে যদি তোমার গাছের ওপরে নর্মাল জল প্রয়োগও করো, তাহলে দেখবে পাতা মরে যায়, হলুদ হয়ে গোড়াটা পচে যায় এবং পাতাটা পুরো নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে গাছ কিন্তু মরে যেতে পারে। তো এইভাবে দেখো আমি যেমন দিচ্ছি 1 মগ করে ওইগুলোই দেবো। এবার এইগুলো যেমন বড় টব, আমার এই কালো টবগুলো হচ্ছে অনেকটা চওড়া এবং অনেকটা বড় টব, এখানে কিন্তু 1.5 মগ জল আমাদের দিতে হবে। 1.5 মগ জল এইভাবে একদম সাইড সাইড করে তোমরা দেবে, একদম কিন্তু পাতার উপরে দেওয়ার চেষ্টা করবে না। সব সময় মনে রাখবে পাতার উপরে দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে এবং গাছ কিন্তু একদমই বাড়বে না। তো এই ক্ষেত্রে তোমরা এইভাবেই এটাকে প্রয়োগ করবে। আচ্ছা, প্রয়োগ করা তো দেখালাম, কিভাবে কোনটা কি প্রয়োগ করবে। আচ্ছা, তোমরা কি জানো এর গুণাগুণ সম্বন্ধে? হ্যাঁ, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস, এবং গাছকে গরম রাখতে সাহায্য করে আমাদের এই সর্ষের খোল পচা জল। নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি থাকার কারণে গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে হেলদি হয়, গাছের পাতা সবুজ হয় এবং গাছ চচ্চর করে বাড়তে থাকে। এটা কিন্তু গাছে যখন কুঁড়ি আসবে, পরিচর্যা চেঞ্জ হবে, তখন কিন্তু আমরা খোল পচা জল দেবো না। এখনই খোল পচা জল দেবো গাছটাকে জাস্ট গ্রোথ করার জন্য, গাছটাকে কিন্তু বাড়ানোর জন্য। গাছ বেড়ে গেলে, গাছের গ্রোথ কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু আমরা খোল পচা জল দেবো না। তো দেখো এইভাবে প্রতিটা জল দিয়ে দেওয়ার পর গাছ কত সুন্দরভাবে বাড়বে। পরবর্তী আপডেট তোমাদের সঙ্গে আসতে চলেছে, সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, এই ধরনের ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে একটা। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে।